কই আছেন কি? বলো, আজকে ঘুরে কেমন মজা পেলে? কোনো মজাই পাইনি। কেন? আপনার সঙ্গে আপনার দুই বন্ধুকে কেন নিয়ে গিয়েছিলেন আপনি? আমাদেরকে সেফটি দেওয়ার জন্য নিয়ে গেছিলাম, তো কি হয়েছে? কেন? আপনি সেফটি দিতে পারবেন না আমাকে? পারবো। তার ওদেরকে কেন নিয়ে গিয়েছিলেন? সরি। ঠিক আছে, আমাকে আবার ঘুরতে নিয়ে যেতে হবে। কি? আবার ঘুরতে নিয়ে যেতে হবে? হ্যাঁ, আবার নিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। এভাবে কিছুদিন কেটে যায়, তারপর তাকে নিয়ে আবার ঘুরতে যাই। এবার তাকে আমি আমার আম্মুর কাছে নিয়ে গেছিলাম। তার আগে বলি, আমার আব্বু আম্মুর ডিভোর্স হয়ে গিয়েছে, তাই আম্মুর কাছে নিয়ে গেছিলাম তাকে। সে জানতো না। আম্মুর কাছে নিয়ে যাওয়ার পর আম্মু আমাকে অনেক বকাবকি করে, কারণ তাকে আমি বৃষ্টির ভিতর নিয়ে গেছিলাম। তাই সে আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলা শেষ করে তাকে নিয়ে তার বাসায় এগিয়ে দিয়ে আসি। তারপর সে আমাকে মেসেজ দিয়ে বলে, হ্যালো, বলো। এটা কি হলো? আপনি আপনার আম্মুর কাছে আর কেন নিয়ে গিয়েছিলেন? আপনি কি আমাদের সম্পর্কের কথা আপনার আম্মুকে বলেছেন? হ্যাঁ, বলেছি। তো কি হয়েছে? আপনাকে কিছু বলেনি? অনেক কথা বলছিল। কি কথা বলেছিল শুনি? বলছিল যে সেই মেয়েকে আমার কাছে একদিন নিয়ে আসবি। আমি সেই মেয়েটার সাথে একটু কথা বলবো, তাই তোমাকে নিয়ে গেছিলাম। কি এইসব বলেছে? হ্যাঁ, কেন? তুমি ঘুরে মজা পাওনি? না, মজা তো পেয়েছি, কিন্তু ভয় লাগতেছিল যদি আমাকে বকাবকি করে। না, তোমাকে কেন বকবে? আমাকে তো বকছিল, তোমাকে বৃষ্টির ভিতর নিয়ে গেছিলাম তাই। ও আচ্ছা, ঠিক আছে, পরে কথা হবে, বাই। ঠিক আছে, বাই। পরে কথা হবে আবার। এভাবে অনেক দিন কেটে যায়। তারপর হঠাৎ সে আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। তারপর সে আমাকে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। সে আমাকে মেসেজ দিল। হ্যালো, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলো, কি বলবা? আপনার সাথে আমি আর এই সম্পর্ক রাখতে পারবো না। আমাকে আপনি মাফ করে দিন। কিন্তু কেন? আমি কি করছি? আপনি কিছু করেননি, আমি এই সম্পর্কটা রাখতে পারবো না। আমাকে নিয়ে তোমাকে কেউ কিছু বলছে? না, কেউ কিছু বলেনি। তাহলে? এমনি কথা বলতে পারবো না। আমি আপনার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আর আপনি আমাকে মেসেজ দিয়ে বিরক্ত করবেন না, প্লিজ। এই কথা বলে সে আমাকে ব্লক করে দেয়। তারপর ওর ক্লাসের একটা ফ্রেন্ড, নাম নাইম, তাকে আমার সন্দেহ হয়। তাকে আমি অনেক মারধর করি। তারপর সে বলল, ভাইয়া, এর পিছনে আমার কোনো হাত নেই। ও একটা কারণে আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ করছে, সেটা আমাকেও বলে নেই। এভাবেই কেটে যায় অনেক দিন। 1 মাস পর সে আমাকে একদিন স্কুলে বলল, আপনার সাথে আমার একটা কথা আছে, আপনি আজকে একটু অনলাইনে আসবেন? আমি বললাম, ঠিক আছে, আসবো অনলাইনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি বলবা, বলো। ভুলে গেছেন আপনি আমাকে? এত সহজে তো তোমাকে ভুলতে পারবো না। কি বলবা তাই বলো। আমি আপনার জীবনে আবার ব্যাক আসতে চাই। আমাদের সম্পর্কটা আবার ঠিক করে নেন। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আবার আমার জীবনে আসবে? তাহলে কতদিনের জন্য আসবে আবার আমার জীবনে? সারা জীবনের জন্য থাকতে চাই। দয়া করে এবারের মতো মাফ করে দিন আমাকে। আর এমন ভুল হবে না আমার। আপনাকে ছাড়া আমি সত্যিই ভালো নেই।
আবার তোমার মায়া জড়িয়ে আমাকে ছেড়ে যাবে না তো? না, কখনো এমন ভুল করবো না আর। ঠিক আছে, প্রপোজ করো তাহলে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা বাই, পরে কথা হবে আবার। কালকে স্কুলে তাড়াতাড়ি আসবেন। ওকে বাই। এভাবে সে আমার জীবনে আবার ফিরে আসে। আমাদের সম্পর্কটা আমরা দুইজন ঠিক করিনি। আলহামদুলিল্লাহ, এখন আমরা ভালো আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গল্পটা আগে একবার দিছিল, তখন একেবারে লবণ ছাড়া তরকারির মতো ছিল। এবার একেবারে মোটামুটি বিস্তারিতভাবে খুঁজলে তারপর বলছে আর কি, এই জন্য আবার আপলোড করলাম। তো আশা করি এবারেরটা একেবারে খারাপ লাগে না, ভালোই ছিল। আর গল্প শেয়ার করলে পেজে নক দিবেন। একটা গল্প আছে অনেক বড়, যার সাথে মানে টেক্সট করতেছিলাম, সে আপাতত একটু ব্যস্ত, যার জন্য গল্পটা দেওয়া হইতেছে না। ওইটা ছাড়া আর কোনো গল্প নেই। তো গল্প শেয়ার করলে পেজে নক দিবেন। পেজের লিংক ভিডিওর ডিসক্রিপশনে থাকবে।